আমি আজকে দেখাবো আমার স্পেশাল কিছু রান্না। আমার মেয়ের জন্মদিন, তাই আমি এই যে চাপের মাংস এনেছি, সেটা সব রকম মশলা দিয়ে, এতে আছে আদা, পেঁয়াজ, রসুন, বিরিয়ানি মশলা, দই, তেল সব কিছু মাখিয়ে রেখে দেবো 5-6 ঘন্টা। সেই মাখানোটা এখন দেখাচ্ছি। আর এই যে এটা হলো চাপের মাংসটা। এবার আপনারা দেখুন আমি মাখিয়ে রাখছি। মশলাটা দিচ্ছি, দিয়ে ভালো করে এটার সাথে মাংসের সাথে মাখিয়ে রেখে দেবো। চাপের মাংসটা দোকান থেকেই করে দিয়েছে ওরা। এখন আমরা এটা ধুয়ে পরিষ্কার করে মাখিয়ে রাখছি। এটা যত বেশি রাখবো তত টেস্ট আসবে। আমি তো 5-6 ঘন্টা রেখে দেবো। ভালো করে একদম মাখিয়ে রেখে দিলাম। তার 5-6 ঘন্টা পর যখন করব আবার এটা দেখাবো আপনাদের। ফ্রাই প্যানে তেল দিয়েছি, দিয়ে এই যে মাখানো ছিল আমার মাটন চাপ। এবার আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো। এই যে মাখানোটা আছে, এই যে তেলটা আর একটু গরম হলেই দিয়ে দেবো। এটা আমার মেয়ের জন্মদিন স্পেশাল রান্না হচ্ছে। এরপরে আবার বিরিয়ানি করবো, এটা হয়ে গেলে তখন দেখাবো। চারটা হয়ে গেলে আবার দেখিয়ে নেব এটা হয়েছে কিনা। দেখি এবার দিচ্ছি। বসানো হয়ে গেছে, এবার হবে আস্তে আস্তে হবে। গ্যাস আঁচটা একটু কমিয়ে দেবো, মাঝে মাঝে দেখতে হবে। আবার পুরোটা হয়ে গেলে তখন দেখাবো, আপনারা দেখবেন। আপনারা কিন্তু যেগুলো দেখাচ্ছি সেগুলো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে কেমন লাগবে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার আরও রান্না করতে ভালো লাগবে। আপনাদের দেখাবো অনেক।
এরকম হয়েছে। এবার উল্টে দিলাম, মাঝে মাঝে উল্টে দিতে হয়, নাহলে লেগে যেতে পারে, তাই এতটা হয়েছে। এরকম দেখতে পাচ্ছেন, দেখুন ভালো করে দেখিয়ে দাও। আচ্ছা, বিরিয়ানির জন্য এই দুধেতে গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি, অল্প একটু মিঠে আতর দিচ্ছি, বেশি না, আতর বেশি দিলে গন্ধ হবে, একটু আতর দিলাম। আর এরপরে কেশর দেবো। আর এই যে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এবার এই যে দুধে কেশরটা দিয়ে দিলাম হালকা গরম করে, তার মধ্যে কেশর দিয়ে দিলাম, গোলাপ জল, কেওড়া জল, কেশর আর মিঠা আতর। মিঠা আতর বেশি দিলে গন্ধ আসে, তো তাই অল্প দিয়েছি। বিরিয়ানির মাংসটা রেডি করেছি সব রকম মশলা দিয়ে, আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা আর বিরিয়ানির মশলা দিয়েছি, আর পেঁয়াজও কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি তেল গরম হয়ে গেছে, প্রেসারে দিচ্ছি। এটা একদম জল দেবো না, এটা প্রেসারে দিয়ে একটু চাপা দিয়ে রাখলে জল বেরোবে। এর সাথে আলুগুলো দিয়ে দেবো, আলু আলাদা করে ভাজতে রাখবো না। একটু নেড়ে চেড়ে দিয়ে চাপা দেবো, চাপা দিয়ে রাখলেই নুন টুন সব দিয়ে দিয়েছি, চাপা দিয়ে রাখলে জল বেরোবে, যে তখন এটাকে চাপা দিয়ে দেবো, প্রেসারের ঢাকাটা দিয়ে দেবো। 3টে সিটি বাজলেই হয়ে যাবে, 3টে 4টে যা লাগে। মাংস বড় হলে একটু তো বেশি লাগে, বিরিয়ানির মাংস একটু বড় রাখতে হয়, আবার 4-5টে সিটি দেবো, 3টে হবে। বিরিয়ানির মাংস রেডি হয়ে গেছে, এবার ভাতগুলো দেবো। মাংস হয়েছে দেখা যাচ্ছে, এবার ভাতগুলো দেবো, ছড়িয়ে দেবো। হ্যাপি বার্থডে কে রে? আস্তে আস্তে করে ভাতগুলোকে সমান করে দিচ্ছি। একটু দেরি হবে, হ্যাঁ। এবার দেবো একটু খোয়া ক্ষীর, একটু খোয়া ক্ষীর ছড়িয়ে দিলাম। এরপর এই দুধের মধ্যে যেগুলো মেশানো আছে, আতর, গোলাপ জল, কেওড়া জল, সব গোলাপ জল, কেওড়া জল, আতর আর কেশর দুধে ভিজে রেখেছিলাম সামান্য একটু গরম করে। আচ্ছা, এটাকে একটা বিরিয়ানির মশলাটা দিই, ওপরে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। হলো, এইবার আমি এটাকে দমে বসাবো। এটা দমে বসালাম, চাটু আছে তলায় একটা গরম করেছি, আর এইটা এখন 10 মিনিট এটা থাকবে। একটু বেশি আঁচে আছে, 5 মিনিট হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে দিয়ে আরও 5 মিনিট বসানো থাকবে। আর পাশে এই যে মাটন চাপ করেছি সেটা রয়েছে। মাটন এবার আমার
আমার এই যে বিরিয়ানি, চাপ, পায়েস জন্মদিনের সব রেডি। এবার মেয়েকে খেতে দেবো। এই যে দেখে নিন, বিরিয়ানি, চাপ, পায়েস। এগুলো দেখে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টেও জানাবেন আপনাদের দেখতে ভালো লাগছে না খারাপ লাগছে। অতি